আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো যে পাইলের এস্টিমেট কিভাবে করতে হয়। পাইলের এস্টিমেট করার জন্য এই পাইলের এস্টিমেট এক্সেল শিটে ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে এক্সেল শিটে এরকম ইন্টারফেস দেখতে হবে। তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে মাল্টিপল পাইল মডেল, এখানে একাধিক মডেলের পাইল আপনারা একসাথে এস্টিমেট করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা মডেলের পাইল এখানে দেখাই দেব। যদি একই মডেলের একাধিক পাইল থাকে তো আপনারা একটি মডেল থেকেই করতে পারবেন। তো এখানে পাইলের নোজ, এখানে পাইলের সংখ্যা যাচ্ছে যে একই সাইজের পাইল কতগুলো আছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাইলের ডায়া কতটুকু, কত ইঞ্চি, এটা এখানে দিতে বলতেছে। তারপর এখানে টোটাল পাইল হাইট কতটুকু, এটা এখানে দিতে বলতেছে। তারপরে পাইলের কাট অফ লেভেল কতটুকু, কত ফিট হবে, এটা এখানে দিতে বলতেছে। এখানে পাইল বিলো সিসি, পাইলের নিচে যে সিসি হবে এটা কতটুকু হবে, এটা এখানে দিতে বলতেছে। তারপর এখানে ক্লিয়ার কভার কতটুকু হবে, এটা এখানে দিতে বলতেছে। দেখানোর সুবিধার্থে আমি একটি ড্রয়িং শিট ওপেন করে রাখছি। তো এখানে এই শিটটা ওপেন করে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাইলের হাইট এখান থেকে একদম টোটাল টপ থেকে একদম বটম পর্যন্ত পাইলের হাইট দেওয়া আছে 60 ফিট। তারপরে এখানে পাইলের ডায়া দেখতে পাচ্ছেন যে পাইলের ডায়া দেওয়া আছে হলো 22 ইঞ্চি, এখানে 22 ইঞ্চি ডায়া দেওয়া আছে। তারপরে এখানে এখানে পাইলের কাট অফ লেভেলটা দেওয়া আছে 2.5 ফিট। তারপরে এখানে নিচে যদি আমরা দেখি এখানে সিসি বিলো সিসি দেওয়া আছে হলো 5 ফিট। আমরা যদি একটু ল্যাপিংটা দেখে নিই, ল্যাপিং কতটুকু দেওয়া আছে, ল্যাপিংটা দেওয়া আছে হলো 2.5 ফিট। তো আমরা যদি এক্সেল শিটে যাই, এক্সেল শিটে যাওয়ার পর এখান থেকে পাইলের সংখ্যা, আমরা এখানে একাধিক পাইলের সংখ্যা দিতে পারি। তো আমি এখানে একটা পাইলে করে দেখাচ্ছি। তো এখানে একটা 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলে 1 প্লাস নিয়ে নিবে। তারপরে এখানে পাইলের ডায়া যাচ্ছে, এখানে পাইলের ডায়াটা যাচ্ছে ইঞ্চিতে। আমরা যদি এখানে 22 লিখে এন্টার করে দেই, 22 ইঞ্চি নিয়ে নিবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পাইলের হাইট এখানে ফিটে যাচ্ছে, এখানে আমরা যদি 60, আমরা দেখতে পেলাম যে 60 ফিট। এখানে যদি 60 আমরা দিয়ে দিই, ফিট দিতে হবে না, এখানে এন্টার করে দিলে 60 ফিট অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপর এখান থেকে পাইলের কাট অফ লেভেল আমরা দেখতে পেলাম হলো 2.5 ফিট 2.5। এখন 2.5 ফিটকে যদি আমরা ফিটে নিই তাহলে 2.5 হয়, কারণ 6 ইঞ্চিকে ফিটে নিলে 0.5 হয়। তারপর এখানে পাইল বিলো সিসি দেওয়া আছে, দেখলাম যে 5 ফিট। এখানে 5 দিয়ে এন্টার দিয়ে দেবো, 5 ফিট নিয়ে নেবে। তারপর এখানে ক্লিয়ার কভার কতটুকু, ক্লিয়ার কভার পাইলের ক্ষেত্রে মাটির নিচের কাজে সবসময় 3 ইঞ্চি হয়ে থাকে। তো এখানে আমরা 3 ইঞ্চি দিলাম, আপনাদের ড্রয়িং অনুযায়ী এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে পাইলের ভলিউমটা বের হয়ে যাবে। আপনারা যদি এখান থেকে রেশিওটা চেঞ্জ করতে চান, এখান থেকে কাস্টিং রেশিও এবং সিসি রেশিওটা চেঞ্জ করে নিতে পারবেন আলাদা ভাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পাইলের রিভার ক্যালকুলেশন। এখন এখানে পাইলের রিভার ক্যালকুলেশন করার জন্য এই ঘরগুলো ফিল আপ করতে হবে। তো এখানে চাচ্ছে কি পাইলের বিগ ডায়া, এখানে বিগ ডায়া কত মিলিমিটার, এখানে এটা দিতে হবে। এখানে বিগ ডায়া নোস কতটা, বিগ ডায়া কয়টা ব্যবহার করা হয়েছে এটা এখানে দিতে হবে। তারপর এখানে বিগ ডায়া ল্যাপিং কতটুকু, এটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে ন্যারো ডায়ার ক্ষেত্রে সেম, এখানে কত মিলি, তারপরে এখানে কত নোজ ব্যবহার করা হয়েছে হবে, এটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে ন্যারো ডায়া ল্যাপিং কতটুকু, এটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে চাচ্ছে যে স্পাইরাল রডের ডায়া, স্পাইরাল রডের স্পেসিং কত ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা দিতে হবে। তারপর এখানে স্পাইরাল রডের ল্যাপিংটা দিয়ে দিতে হবে। আমরা যদি ড্রয়িং শিটে যাই, ড্রয়িং এ যাওয়ার পরে আমরা এখানে যদি দেখি, এখানে দেয়া আছে ক্রস সেকশনে, এখানে দেয়া আছে কয়টা, 6টা 20 মিলি, এটা হবে বড় মানে বিগ ডায়া, বিগ ডায়া করে বসাতে হবে। তারপর এখানে প্লাস দিয়ে দেয়া আছে 6টা 16 মিলি, এটা হবে ন্যারো ডায়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে স্পাইরাল রড ব্যবহার করা হয়েছে, স্পাইরাল রডটা এখানে 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি এই মানগুলো ইনপুট করে দেই, আমরা এখানে আরেকটা জিনিস দেখতে হবে। এখানে আমরা যদি দেখি, এখানে ল্যাপিং দেওয়া আছে 2.5 ফিট। তো এই ল্যাপিংটা 2.5 ফিটে আমাদেরকে দেখাই দিতে হবে। তো আমরা এখানে যাওয়ার পরে, একটা সেটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা বিগ ডায়া কতটুকু দেখতে পেলাম, এখানে বিগ ডায়া দেখতে পেলাম 20 মিলি, এখানে 20 মিলি, এখানে নোজ দেখতে পেলাম হলো 6টি, 20 মিলি 6টি, এবং এখানে ল্যাপিং কতটুকু দেখতে পেলাম 2.5 ফিট। এখানে ল্যাপিংটা আমরা এখানে 2.5 ফিট দিয়ে দিব। তারপরে এখানে ন্যারো ডায়ার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম হলো 16 মিলি, এখানে নোজ দেখতে পেলাম 6টি। তারপরে ন্যারো ডায়া ল্যাপিং কতটুকু, এটাও 2.5 ফিট হবে, কারণ একই জায়গায় ব্যবহার করা হইতেছে রড। তারপর এখানে স্পাইরাল রডের ডায়া আমরা দেখতে পেলাম হলো 10 ইঞ্চি, 10 মিলিমিটার, এখানে 10 দিয়ে দিলাম। তারপরে এখানে স্পেসিংটা আমরা দেখতে পেলাম 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তারপরে স্পাইরাল রডের ল্যাপিং, এটা ল্যাপিংটা কিসের জন্য হয়, যে আমরা যখন স্পাইরাল রড ব্যবহার করি, একটা রডের দৈর্ঘ্য যেহেতু 39.6 ফিট, তো এই একটা রড দ্বারা তার পুরা পাইলটা তো কভার করা সম্ভব না।
তো কয়েকটা রড লাগে, তখন এই ল্যাপিংটা দিতে হয়। এই ল্যাপিংটা কতটুকু হবে এটা দিয়ে দিতে বলতেছে। তো আমি এখানে 1 ফিট দিয়ে দিলাম। 1 ফিট দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে রেজাল্ট করে বেরিয়ে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিমেন্ট কতটুকু লাগবে, স্যান্ড কতটুকু লাগবে, তারপরে স্টোন চিপস কতটুকু লাগবে, এখানে রিভার কতটুকু লাগবে এটা দেখাচ্ছে। এখানে যে টোটাল আরসিসি কাস্টিং দেওয়া আছে, এই কাস্টিংটা ডায়াবলিয়াম বাদে দেওয়া আছে। আর এখানে যে সিমেন্টের ব্যাগ তারপরে স্যান্ড বের হয়েছে, এটা ডায়াবলিয়াম যুক্ত করে দেওয়া আছে। তো আপনারা যদি চান এখানে ওয়েস্টেজ অ্যাড করতে, এখানে ওয়েস্টেজটা এখানে অ্যাড করে দিতে পারবেন। ওয়েস্টেজ অ্যাড করে দিলে এখানে ওয়েস্টেজটা যুক্ত হয়ে এখানে দেখাবে। তো তারপর আপনারা এখান থেকে কারেন্ট প্রাইস, এখান থেকে আপনারা সিমেন্টের ব্যাগের দাম কত, বর্তমান বাজার দর অনুযায়ী এখানে দামগুলো বসাই দিবেন। তো আপনাদের যদি আরো কোনো তথ্য প্রয়োজন হয়, যেমন ধরেন যে রিইনফোর্সমেন্ট 10 মিলি কতটুকু ব্যবহার করছেন, 20 মিলি কতটুকু ব্যবহার করছেন, 16 মিলি কতটুকু ব্যবহার করছেন, এটা বের করার জন্য দেখার জন্য এখানে চলে আসবেন। এখানে যদি শো না করে তাহলে আপনারা একটা কাজ করবেন, এখানে যেহেতু আমরা 10 মিলি ব্যবহার করছি, এই 10 মিলিটা আবার নতুন করে লিখে দেব। নতুন করে লিখে এন্টার করে দেব। 10 মিলিমিটার অটোমেটিক্যালি নিয়ে নেবে, এখানে মানগুলো দেখাবে। এই 10 মিলি যদি আমরা নিচের যে কোনো একটা ঘরে বা যে কোনো একটা ঘরে যদি লিখি, তারপরে এই ঘরে মান দেখাবে।